হ্যালো সবাইকে, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকের আমার ভিডিও অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো আজকের আমার ভিডিও কি। হ্যাঁ, আজকে আমি বাড়িতে বানিয়েছি মাটন বিরিয়ানি। তো আমি একা বানাইনি, আমার সাথে আজকে হাজব্যান্ডও ছিল। তো চলো কিভাবে পুরোটা রেডি করলাম তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। খুব ইজি পদ্ধতিতে তোমাদের দেখাবো বাড়িতেই কিভাবে মাটন বিরিয়ানি করা যায়। তো প্রথমেই কড়াতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে বেরেস্তা করব, তাই জন্য পেঁয়াজটা ভাজছি। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে বেরেস্তাটা হয়ে গেছে আমার। তো এটা তুলে নিয়ে আবারও তেলটা একটু কিছুটা কমিয়ে আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে বলে রাখি, আমি দুজনের কোয়ান্টিটি অনুযায়ী মাটন বিরিয়ানি রান্না করছি। কেউ আবার বলো না যে একটুখানি মাটন দিয়ে বিরিয়ানি রান্না করছো, অবশ্যই না। তো যাই হোক, আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী রান্না করছি, তোমরা তোমাদের মতন করবে। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জল। আমি একদম অন্যরকমভাবে বিরিয়ানিটা রান্না করছি, তো তোমরা দেখতে থাকো। তো জল দিয়ে দিলাম, জলটা একটু জাস্ট গরম হওয়ার সাথেই আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদমতো নুন। আমি এখানে আলুটা আর ভাজিনি, আলুটা এইভাবে সিদ্ধ করে মানে এর মধ্যে সিদ্ধ করে রান্না করব। এতে আলুর টেস্টটাও খুব ভালো আসে আর আলুটা খুব সুন্দর সিদ্ধও হয়। তো আলুটা দিয়ে দেবো এবার। তো আলুতে আমি কোনো রকম কালার ইউজ করিনি, নর্মালি কাশ্মীরি রেড চিলি পাউডারের যে কালারটা আসে তো সেই কালারটাই আসবে। আমি আলাদা করে কোনো কালার ইউজ করিনি এর মধ্যে। তো এখানে বলে রাখি, আমি আলুটা একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তো ফুল বয়েল হবে না, জাস্ট হাফ বয়েল হবে আলুটা। তো বাকিটা বিরিয়ানির ভাপেতেই সিদ্ধ হয়ে যাবে। তো চলো এবারে আমি এটা চাপা দিয়ে রাখছি। তো কিছুক্ষণ বাদে চাপা খুলে দেখছি আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তুলেও রেখেছি। এবার স্টকটার মধ্যে দিয়ে দেবো রসুন আদা বাটা। তো এর পাশাপাশি আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলায়। তো ম্যারিনেটের সময় দিয়েছিলাম দই, শুকনো লঙ্কার গুঁড়ো, সাদা তেল এবং স্বাদমতো নুন দিয়ে মাখিয়ে ভালো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা। তো রান্না করার 1 ঘন্টার আগে আমি মাটনটা বার করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ মাটনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো এইভাবে তোমরা পারলে মাটনটা আগে থেকে ম্যারিনেট করে রাখবে, তাতে কি হবে মাটনের মধ্যে সমস্ত মশলা এবং তার নুন স্বাদ সব কিছুই যাবে ভালো করে। তো যাই হোক, আমি এরপরে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মাটনটা। তো মাটনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো মাটনটা দেওয়ার পরেই দিয়ে দেবো বেরেস্তা। আচ্ছা, এর মধ্যে আমি দিয়েছিলাম বিরিয়ানির মশলা অল্প একটু। মাটনটা খুব ভালো করে আমি কষিয়ে নেব সময় নিয়ে। তো তোমরা চাইলে মাটনটাকে তোমরা এই অবস্থাতে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারো, জাস্ট একটা সিটি দিলেই হয়ে যাবে। তো তাতেও খুব ভালো আসে, কালারও আসে এবং টেস্টও আসে, মাটনটা হাফ ডানও হয়ে যায়। তো যাই হোক, তার পাশাপাশি আমি বিরিয়ানির রাইসটাও আমি রেডি করে নিচ্ছি। তো যখন আমি চালটা ভিজিয়েছিলাম 2 ঘন্টা আগে চালটা ভিজিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়েছিলাম মানে গরম জলের মধ্যে দিয়েছিলাম নুন, সাদা তেল এবং গোটা গরম মশলা। চলো বিরিয়ানিটা এবার রেডি করে নিই, মানে সাজিয়ে নিই হাঁড়িতে। তো প্রথমেই মাটনটা দিয়েছি, দেখতেই পাচ্ছ মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তো তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দেওয়া হচ্ছে রাইস, তারপরে সাজিয়ে দেবো আলু। এর পাশাপাশি আমি 1 কাপ দুধ দিয়েছি, দুধের মধ্যে গোলাপ জল, কেওড়ার জল এবং মিঠা আতর দিয়েছিলাম। তো সেটাও এবার দিয়ে দিচ্ছি। একটু আলুর ওপরেও দিয়েছিলাম, তারপর আবার রাইস দিয়ে তার ওপরেও দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাটনটা কষানোর সময়, রেডি করার সময় তখন মাটনের থেকে অয়েল বেরিয়েছিল অনেকটাই। তো সেই অয়েলটা আমি দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে, এতেও টেস্টটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম ঘি, মানে আমি ঘিটাকে একটু গরম করে নিয়েছিলাম, সেই ঘিটাই আমি দিয়ে দিলাম। লাস্টে দেব গরম মশলা মানে বিরিয়ানি মশলা। তো আমি প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করেছিলাম, তারপরে আমি 15 মিনিট লো হিটে রান্না করে 1 ঘন্টা মতো ভাপে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার এখানে বিরিয়ানি একদমই রেডি। তো বিরিয়ানিটা কেটে তোমাদেরকে দেখাই যে বিরিয়ানিটা কেমন হলো। বিরিয়ানির চাল একদম মানে নিখুঁতভাবে রান্না হয়েছে। চালটা যদি 2 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রাখা যায় তাহলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। আর যখন নামাবে তখন দেখে নেবে চালটা 80% ডান হয়েছে কিনা।
তো এখানে চাল একটাও চাল ভেঙে যায়নি। তো দেখো আমি অতটাও ভালো বিরিয়ানি কাটতে জানি না, তো যাই হোক নিজের মতন করে করছি। তো দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছিল। আর আলুটা দেখো, জাস্ট অসাধারণ সিদ্ধ হয়েছিল একদম। তো বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হয়েছিল, একদম অয়েল ফ্রি, মানে কোনো অয়েল ছিল না সেইভাবে, দেখে মনে হচ্ছে, বাট কোনো অয়েল ছিল না সেইভাবে মাটন বিরিয়ানিটা। যাই হোক চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ধন্যবাদ।